আসসালামু আলাইকুম। জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের মাহফুজ ইসলাম মিশু ভাইয়া আজকে রসায়ন নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটা যদি তুমি ভালো মতো না বুঝো তাহলে রসায়নের বেশিরভাগ জায়গায় তুমি যাই ধাক্কা খাবা, যে কোনটা ভর সংখ্যা, কোনটা প্রোটন সংখ্যা, কোনটা নিউট্রন সংখ্যা। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতেই হবে। তোমাকে এইরকম একটা কিছু দিয়ে তোমার এটার ইলেকট্রন বিন্যাস করতে দিবে, এইটা থেকে অনেক কিছু করতে করে, মানে হচ্ছে এইখানে অনেক কিছু, মানে হচ্ছে তোমাকে এইখানে ধরে নাও সোডিয়াম দিল না, এইখান থেকে অনেক টাইপের তোমাকে প্রশ্ন করতে পারে, যে ধরে নাও এই জায়গায় সোডিয়াম দিল না, দিল এ, তখন তোমাকে ওটা চিনবা কিভাবে। তো আজকে ক্লাসটার গুরুত্ব হচ্ছে ওই রকম, যে হচ্ছে যদি তোমার হচ্ছে জাস্ট তুমি যদি ফেস না দেখো তাহলে যেমন একটা মানুষকে চিনবা না, তেমনি ভাবে তুমি যদি এই টপিকটা না বুঝো তাহলে হচ্ছে তুমি পরবর্তীতে যে চিনবা না যে ওই মৌলটা কি। বুঝে গেছে? তো আজকে ক্লাসটার গুরুত্ব খুবই, তো তোমরা হচ্ছে ভাইয়া হচ্ছে ক্লাসটা হচ্ছে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। তোমরা হচ্ছে ক্লাসটা কাটে কাটে দেখিও না, পারলে ফুল ক্লাসটা দেখার চেষ্টা করিও। আজকে আমরা শিখবো যে কোনো একটা মৌলের পরমাণুতে কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, কয়টা নিউট্রন সংখ্যা থাকে। বুঝে গেছে ভাইয়া? তো দেখো বেশি কথা না বলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো আমরা দেখো এইখানে হচ্ছে লিখে রাখছি একটু, যে এইখানে যদি এইটার দিকে নজর দাও, যে এই যে সোডিয়াম, এনএতে কি সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এটা কি আছে ভাইয়া ফ্লোরিন। তো এইখানে নিচে যে আছে সে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। কি বললাম বলো দেখি? নিচে যে আছে, নিচে কি আছে ভাইয়া? নিচে আছে হচ্ছে 9। তো নিচে যে থাকবে অলওয়েজ বাম পাশে, কিন্তু আবার ডান পাশে দিও না, বাম পাশে। কোন পাশে ভাইয়া? এই যে দেখো, তুমি তোমার খাতায় হাত বসাও, হাত বসায় যেটা বাম হচ্ছে, বাম পাশে নিচে যে থাকবে সে হচ্ছে কে ভাইয়া? প্রোটন সংখ্যা। এবং বাম পাশের উপরে যে থাকবে সে হচ্ছে ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। বুঝে গেছে? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে এই যে ফ্লোরিন, ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত বলো তো? ওরা তো তোমাকে দিয়ে দিছে 9, তাহলে এই যে 9 লিখে দাও, শেষ। কোনো কাজ আছে? কোনো কাজ নাই। তোমাকে বলছি কি ফ্লোরিনের ভর সংখ্যা কত, এটার ভর সংখ্যা কত, ওরাই তো তোমাকে দিছে 19, তাহলে এই যে 19 লিখলাম, শেষ। এখন ওরা তোমাকে বলছে যে ফ্লোরিনের নিউট্রন সংখ্যা কত, তাহলে নিউট্রন সংখ্যা মানে কি? তোমরা ক্লাস 8-এ পড়োনি? নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে বাদ দিতে হবে। কি বললাম? এই ভর সংখ্যা থেকে এই প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে বাদ দিতে হবে। তাহলে দাও, ভর সংখ্যা কত? 19, 19 থেকে 9 বাদ দাও, তাহলে কত পাইলাম? 10। এই 10টাই কি ভাইয়া? 10 হচ্ছে নিউট্রন সংখ্যা। বুঝে গেছে? তাহলে হচ্ছে আমরা নিউট্রন সংখ্যা পেলাম 10। আবারও বলতেছি, এই ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও, অর্থাৎ বিয়োগ করো, তাহলেই পাবা নিউট্রন সংখ্যা। তাহলে এই যে 19 থেকে 9 বাদ দিলাম, কত পাইলাম? 10। এই 10টাই কি ভাইয়া? নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নিচে দেওয়া আছে, উপরে কি দেওয়া আছে? ভর সংখ্যা। এই যে ভর সংখ্যা 19 লিখলাম। ইলেকট্রন সংখ্যার মানটা একটু পরে বের করব। এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে ইলেকট্রন সংখ্যার মান কত। আচ্ছা, তারপরে দেখো দেখি, এখানে বলছে সোডিয়াম, তাহলে নিচে যে আছে সে কি? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যার মান কত? 11। এই যে এখানে হচ্ছে আমরা প্রোটনকে পি দ্বারা প্রকাশ করতেছি, কোনো প্যারা নাই। তো হচ্ছে দেখো, এই যে প্রোটন সংখ্যার মান কত ভাইয়া? 11। এ এ বলতে কি ভাইয়া? এতে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যার মান কত? এই যে 23। পাইছো? তারপরে বলছে এন, এন তে কি ভাইয়া? এন তে হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা থেকে এটা বিয়োগ করে, তাহলে হচ্ছে 23 বিয়োগ 11 কত হয় বলো তো? 23 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 12। তাহলে নিউট্রন সংখ্যার মান কত পাইলে তুমি? 12। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, নিউট্রন সংখ্যা হচ্ছে 12টা, ভর সংখ্যা হচ্ছে 23। গেল? গেল। ইলেকট্রন কিন্তু এখনো বের করিনি। তারপরে দেখো, এখন যদি অ্যালুমিনিয়ামেরটা বের করি, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কতটা ভাইয়া? 13টা। অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা এই যে এ, কয়টা ভাইয়া? 27টা। অ্যালুমিনিয়ামের তাহলে নিউট্রন সংখ্যা কতটা? এই যে 27 থেকে 13 বাদ দাও, 27 বিয়োগ 13, তাহলে কত হয় দেখো তো? 27 থেকে 13 বাদ দিলে 14। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা 14। তাহলে তুমি কি পাইলা? ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, ভর সংখ্যা 19, ফ্লোরিনের নিউট্রন সংখ্যা হচ্ছে 19 থেকে 9 বিয়োগ 10। এরপরে তুমি অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা পাইলা 13, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা পাইলা কত? 27। নিউট্রন সংখ্যা কেমন করে বের করলাম? ভর সংখ্যা থেকে নিউট্রন প্রোটন সংখ্যা বিয়োগ নিউট্রন সংখ্যা পাইলা।
সোডিয়ামের ক্ষেত্রে তুমি প্রোটন সংখ্যা 11 বের করলা, তুমি হচ্ছে ভর সংখ্যা 23 দেওয়া ছিল, নিউট্রন সংখ্যা হচ্ছে এই যে 23 থেকে 11 বাদ দিয়ে পাইলা তুমি 12। এখন যেই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইলেকট্রন সংখ্যা বের করার, এইখানে দেখো তো আমরা জানি না যে পরমাণুতে ঠিক যতটা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা থাকে। তো এখানে প্রোটন সংখ্যা কয়টা? 11টা। এইখানেও ইলেকট্রন কয়টা ভাইয়া? 11টা। কারণ আমরা কি যে যতটা প্রোটন সংখ্যা ঠিক ততটাই ইলেকট্রন সংখ্যা থাকে। এখানে প্রোটন সংখ্যা 11টা আছে, এই যে ইলেকট্রন সংখ্যা 11টা। এখন এই দুইটাতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা নিয়ে একটু ঝামেলা আছে। কেমন ঝামেলা? যে Al3+, তোমরা কি ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে পড়েছো? যে হচ্ছে যে ত্যাগ করে সে কি ভাইয়া? ক্যাটায়ন। তো অ্যালুমিনিয়াম দেখো এইখানে কি করছে? 3টা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে। অ্যালুমিনিয়ামের এই যে প্রোটন সংখ্যা কত? 13 না? এই যে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13, অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা কত? 13 হইল। আচ্ছা ভাইয়া একটু এই পাশটা তাহলে ভাইয়া ফাঁকা করে নিচ্ছে, ভাই এই পাশে একটু বোঝানোর চেষ্টা করবে। যে দেখো অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা, অ্যালুমিনিয়াম এখানে যদি তুমি প্রোটন সংখ্যা চিন্তা করো তাহলে 13, এখানে যদি তুমি ইলেকট্রন সংখ্যা চিন্তা করো তাহলেও 13, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। কিন্তু অ্যালুমিনিয়াম কি করলো? অ্যালুমিনিয়াম হচ্ছে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিল। ত্যাগ মানে হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস। এই যে প্লাস, প্লাস মানে হচ্ছে ত্যাগ করছে। সবসময় মাথায় রাখবা প্লাস মানে কি? প্লাস মানে ত্যাগ করছে। তাহলে দেখো এই যে Al3+, তাহলে অ্যালুমিনিয়াম কি করলো? 3টা ইলেকট্রন ত্যাগ করছে। আবারও বলতেছি প্লাস থাকা মানেই হচ্ছে তোমার ত্যাগ করছে। তাহলে দেখো Al3+, তাহলে আরেকটা কথা সবসময় মাথায় রাখবা যে প্রোটন সংখ্যা কখনো কমে না, প্রোটন সংখ্যা যা থাকে তাই থাকে, শুধু কমে আর বাড়ে ইলেকট্রন সংখ্যা। কে কমে? ইলেকট্রন সংখ্যা হয় বাড়ে না হয় কমে। তো এই যে প্রোটন সংখ্যা 13, প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন নাই, 13ই থাকবে। এইখানে যে ইলেকট্রন সংখ্যাটা আছে দেখো, এই ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে ভাইয়া 10। বলে কেমন করে 10 হচ্ছে? যে এইখানে তো ইলেকট্রন সংখ্যা ছিল 13টা, কিন্তু কি করলো অ্যালুমিনিয়াম? এই যে দেখো 3টা কি করলো? ত্যাগ করে দিছে। তাহলে ছিল 13টা, 13টা থেকে যদি 3টা বাদ দাও তাহলে কয়টা হয়? 10টা হয় না? তাহলে ইলেকট্রন সংখ্যা 10। তাহলে এইখানে ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া? 10টা। বুঝছো? কিছুই নেই। প্রোটন সংখ্যা দেখো কত? 13। আর ওই প্রোটন সংখ্যা থেকে কি করছে দেখো? 3টা ইলেকট্রন ত্যাগ করছে, মানে হচ্ছে ওই মোটে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। ওর নরমালি ইলেকট্রন ছিল 13টা, কিন্তু সাধারণ অবস্থায় ওর ইলেকট্রন কয়টা ছিল? 13টা, এই যে ইলেকট্রন। কিন্তু যখন ওই 3টা ইলেকট্রন ত্যাগ করলো তখন ওর কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল। তাহলে এর ইলেকট্রন কয়টা পেলা তুমি? 10টা। এটা বুঝতে পারোনি? কোনো সমস্যা নাই, এইটা বুঝার চেষ্টা করো একটু। দেখো ওইখানে কি আছে ভাইয়া? ফ্লোরিন আছে। দেখো কি আছে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের নরমাল অবস্থায় প্রোটন সংখ্যা কয়টা ভাইয়া? 9টা। তাহলে আমরা কি জানি যে যতটা প্রোটন ততটাই ইলেকট্রন থাকবে। তাহলে প্রোটন সংখ্যা যদি 9টা হয় ইলেকট্রন সংখ্যাও হবে 9টা। বুঝা গেছে? তাহলে প্রোটন সংখ্যা 9টা, ইলেকট্রন সংখ্যা 9টা। এখন যখন তুমি F মাইনাস করলা, মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন মানে কি? গ্রহণ। যে গ্রহণ করে সে হচ্ছে অ্যানায়ন। তাহলে মাইনাস থাকলে কি হবে ভাইয়া? মাইনাস থাকলে হবে যোগ। মাথায় রাখবা, এটা লিখে রাখতে পারো যে মাইনাস থাকলে যোগ, প্লাস থাকলে বিয়োগ। মাইনাস থাকলে হচ্ছে যোগ, হ্যাঁ, আর প্লাস থাকলে হচ্ছে ভাইয়া বিয়োগ। প্লাস থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে মাইনাস আছে, যোগ হবে। তাহলে এখানে ফ্লোরিন দেখো তো, আগে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা কয়টা? 9টা। এখন ইলেকট্রন সংখ্যা কয়টা? আগে ছিল 9টা। কয়টা গ্রহণ করছে? একটা। শুধু মাইনাস বলতে 1 বুঝাচ্ছে। এখানে যদি -2 থাকতো তাহলে 2টা গ্রহণ করছে। এখানে শুধু মাইনাস বলতে কয়টা? একটা। আর এই একটাই গ্রহণ করতে পারে। তো এই যে দেখো একটা গ্রহণ করছে, মাইনাস থাকলে কি হয়? মাইনাস থাকলে যোগ। তাহলে 9 একে 10। তাহলে এর হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। এক কথায় এর আগে ছিল ইলেকট্রন 9টা, পরবর্তীতে যখন হয় একটা ইলেকট্রন গ্রহণ করলো, F মাইনাস হইলো, তখন হয়ে গেল ইলেকট্রন 10টা। তোমাকে যদি দেয় যে F মাইনাস, তার মানে ইলেকট্রন 10টা। আর যদি শুধু তোমাকে দেয় যে F, তখন হচ্ছে কিন্তু ইলেকট্রন 9টা। বুঝছো? এখন ধরে নাও আমরা যদি আরো দুই একটা করি, যেমন সোডিয়াম Na প্লাস করো, আর দুইটা করতেছি আমরা। দেখো আমরা দুইটা করে শেষ করে দিব। যে একটা হচ্ছে Na প্লাস আর একটা হচ্ছে S2 মাইনাস, 2 মাইনাস। তাহলে Na বলতে কি বুঝাচ্ছে দেখো, একটু বুঝার চেষ্টা করো। যে সোডিয়ামটা যদি এমনি থাকে, যে সোডিয়ামটা এমনি আছে Na, এর প্রোটন সংখ্যা কয়টা ভাইয়া? 11। প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। সোডিয়ামের প্রোটন সংখ্যা কয়টা? 11টা। আর যতটা প্রোটন ততটাই হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনও 11টা।
এখন সোডিয়াম কি করলো জানো, সোডিয়াম একটা ত্যাগ করে দিল। এই সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে Na প্লাসে পরিণত হইলো। এখানে ছিল সোডিয়ামের 11টা, এই যে একটা ত্যাগ করে দিছে, এটাকে যদি এই পাশে আনো এরকম হবে Na মাইনাস একটা ইলেকট্রন হইলো Na প্লাস। তাহলে দেখো এই যে সোডিয়ামের ছিল 11টা, 11টা থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে এই যে Na প্লাস, এখন কয়টা আছে 10টা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, ওই যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো তখন হইছে ওই Na প্লাস। তাহলে এই Na প্লাস বলতে এর ইলেকট্রন কয়টা ভাইয়া, ইলেকট্রন হচ্ছে 10টা। বুঝছো, প্লাস মানেই হচ্ছে ত্যাগ। মাথায় রাখবা যে যদি কখনো প্লাস থাকে তাহলে হচ্ছে বিয়োগ করবা, যতটা থাকবে ততটা। মাইনাস থাকলে কি করবা, মাইনাস থাকলে হচ্ছে যোগ করবা। তাহলে এই যে প্লাস আছে তাহলে বিয়োগ করে দিলাম। ওর ইলেকট্রন কয়টা, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, তাহলে 11টা প্লাস আছে, বিয়োগ কয়টা আছে, একটাই, যে এক বিয়োগ, তাহলে ইলেকট্রন পেলে 10টা। বুঝছো, এখন আছে তোমার ধরে নাও সালফার আছে। কি আছে ভাইয়া, সালফার। তো দেখো সালফারের সাধারণ অবস্থায় কত ভাইয়া, সালফারের হচ্ছে তোমার 16টা। হ্যাঁ, সালফারের ইলেকট্রন কয়টা, 16টা। এমনি প্রোটনও 16টা, ইলেকট্রনও 16টা সালফারের। এই যে সালফার 16। এখন দেখো সালফার কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এই সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করে S2 মাইনাসে পরিণত হয়েছে। তাহলে সালফারের ইলেকট্রন ছিল আগে 16টা, ওই যখন দুইটা গ্রহণ করলো তখন ওর কয়টা হলো এখানে বলো তো, 16 থেকে দুইটা যদি গ্রহণ করে তাহলে ওর কয়টা আছে, এখানে 18টা আছে না। এই যে সালফারের ইলেকট্রন হচ্ছে তোমার 16টা, আর মাইনাস মানে কি, যোগ। একটু আগে তো ভাইয়া বললো যে মাইনাস মানে হচ্ছে যোগ। তাহলে তুমি সালফারের ইলেকট্রন লেখো, সালফারের ইলেকট্রন 16। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তো সমান। এই যে দেখো সালফারের প্রোটন কত, 16টা। প্রোটন মানে কি, পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যার সাথে কত যোগ করবা, শুধু যেটা আছে এটা, এই যে 2 যোগ করলাম, তাহলে সালফারের ইলেকট্রন পাইলে হচ্ছে তুমি 18টা। তাহলে তোমাকে যদি কখনো এরকম দেয় S2 মাইনাস, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে ভাইয়া, 18টা। তোমাকে যদি এরকম দে Al3 প্লাস, তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে 10টা। কেমন করে 10টা, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13, তাহলে ইলেকট্রন সংখ্যাও 13। 13 থেকে ওই 3টা বিয়োগ করছে, 13 থেকে 3টা ছাড়ে দিছে, তাহলে কয়টা হলো, 10টা। তো আজকের টপিকটা এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পারছো। মোট কথা হচ্ছে যদি কখনো এরকম আয়ন অবস্থায় থাকে, যদি আয়নটা মাইনাস থাকে তখন হচ্ছে ইলেকট্রনটা যায় জ হয়ে যাবে, আর যদি আয়নটা প্লাস অবস্থায় থাকে তখন এখানে মাইনাস হবে। ধরো না এখানে যদি সোডিয়াম না থেকে অন্য কিছু থাকতো, এখানে যদি -4 +3 থাকতো, তাহলে এই জায়গায় কি হইতো, -3 হইতো। এক কথায় এইখানে প্লাস থাকলে ইলেকট্রনটা আসে বিয়োগ হবে, এইখানে যদি মাইনাস থাকে ইলেকট্রনটা এই জায়গায় আসে কি হবে ভাইয়া, জ হবে। বুঝে গেছে, আশা করি বুঝতে পারছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারিও। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।